এই 10 দিনের মধ্যে এই ব্যারেকপুর কমিশনের 3টে মার্ডার হলো। গুন্ডারাজ শেষ হয়ে যাচ্ছে, মার্ডার রোজ হয়ে যাচ্ছে, গুন্ডারাজ শেষ হচ্ছে, ডাকাতি রোজ হয়ে যাচ্ছে, গুন্ডারাজ শেষ হচ্ছে, লুট শুরু হচ্ছে আছে, গুন্ডারাজ শেষ হচ্ছে, ড্রাগস বিক্রি হচ্ছে, গুন্ডারাজ শেষ হচ্ছে, নৈহাটি আর ভাটপাড়া বিধানসভা 6 নম্বর ওয়ার্ডে গোলাগুলি চলছে, অস্ত্র ধরা পড়ছে, গুন্ডারাজ নেই। কলেজের কাজ করে সে খুন করছে, পিটিয়ে মারা হচ্ছে। একটা নতুন প্রবণতা এখানে উঠেছে, পিটিয়ে মারা, লিঞ্চিং করা। এই একটা নিরীহ ছেলে, আমি এরা মুসলমান মেরেছে, আমার আমার খুব মাথা ব্যথা ছিল না, কিন্তু আমি দেখলাম কেউ তো বলবে, একজন তৃণমূল কংগ্রেসের নেতারা কেউ বললো কে খুন করেছে কেন একটা মুসলমানকে? কোন মুসলমান তৃণমূলের নেতা কেউ বললো কে একটা মুসলমান মারা গেছে? আমার বিবেক এলাও করলো না, আমি এই ব্যাপারে বলতাম না, বাধ্য হয়ে বলেছি যদি আমি না বলি এই গুন্ডারা আবার এই তৃণমূলের মদতে আবার একটা নিরীহ লোককে মারবে। এরা কোন কোন এদের যে মানে অপোনেন্ট, মানে যে বিরোধী তাকে এরা খুন করবে, এর সাহস নেই। এই নিরীহ লোকগুলোকে মিলে চাকরি করে শ্রমিক, মিলে সাহেব, যারা ম্যানেজার, যারা সাধারণ গরিব মানুষ, মানে এরা এরা পার্টি না, এরা গুন্ডা। এরা পার্টির মদতে গুন্ডামি করে এলাকা দখল, এলাকা লুট, এইসব এরা করছে পুরোপুরি লোহাচোরের মদতে। আর লোহাচোর আপনি সবাই জানেন, এখানে লোহাচোর একটা এমএলএ আছে তার মদতে, তার সঙ্গে সঙ্গে এর একটা পেশমশা আছে, ও গ্যারুলিয়া কাউন্সিলর, আর গ্যারুলিয়া মুসলমান, তারা সব একটাও ভোট অন্য পার্টিকে দেবে না, একটাও ভোট কোনো বিজেপিকে দেবে না, কংগ্রেসকে দেবে না। কিন্তু ওই গেরুলিয়াস ওরও কিছু চুরি, মানে চুরি অপবাদে কে চুরি করেছিল এই ছেলেটাকে ইনস্ট্রাকশন দিয়ে এইসব করানো হয়েছে। নাহলে হঠাৎ 8টার সময় এই ছেলেটা গেরুলিয়া থেকে এলো কেন? পিটিয়ে মারা হয়েছে, পিটিয়ে। বাকি তো পোস্টমর্টম বলবে, কিন্তু যা ওকে বডিটা দেখা হয়েছে, যা ফটো দেখছি আমরা, পিটিয়ে মারা হয়েছে। রড, ইট, মানে ঘুষি মেরে ওর এটা ব্যাকবোন সব ভেঙে দিয়েছে। হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি, আপনি অবাক হয়ে যাবেন। এই ভোর 7:05, এই দেখুন, এই বাড়ির পিছনে দাঁড়িয়ে আছে। আজকে ভোর 7:05 আর পুলিশ খুঁজে বেড়াচ্ছে একে, নাকি সারা রাত নাকি সিপি খুঁজে বেড়াচ্ছে, সারা রাত নাকি পুলিশ করে। আসলে প্রবলেম কি হয়েছে, পুলিশের মধ্যে তো মল আছে, পুলিশের মধ্যে চোর আছে। এই জগদ্দল থানার ওসি গাড়িতে এদের এর নমিতের ইনফরমার ঘুরে বেড়াচ্ছে, এদের মাস্কারা, ওদের ড্রাগস বিক্রি করে যে পয়সা দেয়, লোহা চুরি করে যে পয়সা দেয়, ওর গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। ও, আমি জানি না ওর ইচ্ছা আছে কিনা, কিন্তু ওর গাড়ি থেকে ইনফরমেশন পাস হচ্ছে, ওই গাড়ি থেকে ইনফরমেশন পাস হচ্ছে কি তুমি পালিয়ে যাও, এখানে পুলিশ ঢুকছে, ওখানে পুলিশ ঢুকছে। কি পুলিশ করবে? পুলিশ তো বেচারা পুলিশ হয়ে গেছে। কি বলবো, এই আমি সব আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনি দেখবেন। প্রায় 8 মাস আগে এই নমিত বম চালিয়েছিল, গুলি চালিয়েছিল আমার উপরে, আমার বাড়ির সামনে বম মেরেছিল। ওকে ধরে নিয়ে যায়, ওকে ধরে নিয়ে নিয়ে আগে অকল্যান্ডে মারে, ইস্তাহাককে অকল্যান্ডে মারে, মারতে মারতে তারপরে ওকে ধরে নিয়ে যায়, নিয়ে এদের একটা টর্চার চেম্বার আছে। দুধনাথ সিং এর এর গ্র্যান্ডফাদার ছিল, ও একটা বাড়ি আছে ওই 18 নম্বর গলিতে, আমার একটা বাড়ির পাশে। ওটা হলো টর্চার চেম্বার, ওখানে বম রাখা হয়, ওখানে ড্রাগস বিক্রি হয়, ওখানে বাইরে থেকে মেয়ে পাচার করে নিয়ে আসা হয়। ওর মধ্যে বোমও ব্লাস্ট হয়েছিল, আপনারাও ওটা কভার করেছিলেন। এই ঘটনাটা একটা অদ্ভুত ভাবে পিটিয়ে মারা, মানে পাবলিককে দেখানো, পাবলিককে দেখিয়ে পিটিয়ে পিটিয়ে মারা। এর আগে ওই গলিতে 2021 সালে রাজু সাউকে গুলি করে খুন করেছিল।
এই নমিত তার গ্যাংটা, এই নমিত তার গ্যাংটা মনোজ চৌধুরী বলে একটা লোক আছে, সেই সময় বিজেপি করতো, মানে বিজেপি করতো না, ওখানে থাকতো, ইউনিয়ন করতো, তাকে পিটিয়েছিল। ও অনেকদিন হসপিটালে ছিল, তারপরে ও তৃণমূল কংগ্রেস জয়েন করে, আবার ওকে মারধর করে। ওখানে তরফদার সাহেব বলে একটা সাহেব ছিল, তাকে পিটিয়েছিল পাবলিকে। এর একটা মিনিয়া আছে, হবি আছে, কি আমি লোকগুলোকে মারবো, এই দল বল বেঁধে লোকগুলোকে মারবো, আমাকে পুলিশ কিচ্ছু করতে পারবে না। আপনি জানেন কি জানেন না, আপনারা দুবার ড্রাগ কেস খেয়েছে। এনআইএ, আমার বাড়ির উপরে বম চালানোতে এনআইএ একে ধরে নিয়ে গেছিল, নমিতকে। ওই কেসে 10 বছর সাজা হয়েছে। আবার এর এগেনস্টে আমার উপরে বম চালিয়েছে, আমার বাড়ির সামনে বম চালিয়েছিল, গুলি চালিয়েছিল। তখন আজকে 2025 সালে মার্চ মাসে এর উপরে মাত্র না 2024 সালে হবে, এই মামলাটা চলছে, হাইকোর্টে মামলা চলছে। রোজ স্টেট গভর্নমেন্ট একে প্রোটেকশন দেওয়ার জন্য টাইম চেয়ে নেয়, স্টেটের যে আইনজীবী সে টাইম চেয়ে নেয় একে প্রোটেকশন দেওয়ার জন্য। আপনারা দেখেন, প্রায় আমরা অপেক্ষা করছিলাম পুলিশ ধরবে, পুলিশ মাত্র 2টো চুনোপুটিকে ধরেছে। নাটক করছে পুলিশ। পুলিশ এই মার্ডার করার পরে এই লোহাচোরের বাড়ি চলে গেছিল, লোহাচোরের অফিসে গিয়ে ওখানে শেল্টার নিয়েছিল। আর মজার ব্যাপার, ওর ডেড বডিটা তোলা হয়েছে ভাটপাড়া পৌরসভা অ্যাম্বুলেন্স দিয়ে, ভাটপাড়া পৌরসভায় অ্যাম্বুলেন্স দিয়ে তার ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে ওর ওখানে গাড়ি একটা ছিল, গাড়িটাকে এখান থেকে সরিয়ে ওই লোহাচোরের অফিস যে আছে গ্যারেজ আছে সেখানে লোকানো হয়েছে। ওই গাড়িতেও কিছু ম্যাটার আছে। আর ওই যে টর্চার চেম্বার ওর বাড়িটা, ওখানে পুলিশ যদি তদন্ত করে অনেক কিছু ওখানে পেত। আমরা অপেক্ষা করছিলাম কি পুলিশ কি করে, পুলিশ কিচ্ছু করলো না। রাত্রিবেলা নাটক করছে, পুলিশ কমিশনার আসছে, আসছে, ও আসছে। আজ ভোর 7টার সময়, আমি আপনাকে ভিডিও দেখাচ্ছি, ভোর 7টার সময় 7টা বেজে 5 মিনিটে যে গলিতে মার্ডার হচ্ছে সেই গলিতেও 3-4 জন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আপনাকে আমি দেখাচ্ছি তো মজা। হ্যাঁ, নমিত আর যার গ্যাংটা, ওর মা তৃণমূলে কাউন্সিলর, জোর করে ওই এসডিও বারিক ছিল তখন, ওকে সার্টিফিকেট দিয়েছিল। সব থেকে মজার ব্যাপার, মরছে মুসলমান, মারছে তৃণমূল, মজা দেখতে সবাই। পুলিশ, মুসলমানরা ভোট ব্যাংক তৃণমূলে,